হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার রেস্তোরাঁর স্বাদে চিলি চিকেন। এই চিলি চিকেনটা ছোট বড় সবারই ভীষণ পছন্দের। এটা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে জমে যায়। তা চলুন তৈরি করে নিই চিলি চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনের পিস। এগুলো আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এগুলো পাতলা পাতলা করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ। এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব এখন 1 টেবিল চামচ ময়দা। এবার আমি এখানে একটা ডিম দেব। এবার আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি এখানে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব, দিয়ে আবার একটু মেখে নেব। এই তেলটা দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি চলে যাব চুলোতে। সেখানে আমি একটা কড়াই দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কারণ চিকেনের টুকরোগুলো আমি ডুবো তেলে ভাজবো, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি হবে। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনের টুকরোগুলোকে এভাবে ভেজে নেব। একবারে ঢেলে দিলে কিন্তু দলা হয়ে যাবে, এই জন্য এটা এরকমই কাঁটা চামচ দিয়ে এক এক পিস এভাবে ছড়িয়ে দেবেন, যাতে একটা আর একটা গায়ে না লাগে। এভাবে একটু ছড়িয়ে দিয়ে তারপরে সাবধানে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। এভাবে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভালো মতো করে ভেজে নেব। এভাবে আমি সব চিকেনের পিসগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। এবার এখানে তেলের পরিমাণটা বেশি, আমি তেলটা একটু কমিয়ে এই যে এভাবে ভেজে নিয়েছি। তেলটা কমিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নেব। তাতে আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিলাম, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি একটু এটাকে হালকা করে একটু ভেজে নেব। বাদামি করে ভাজা যাবে না, কিন্তু হালকা করে একটু ভেজে নেব। এটা ভাজতে ভাজতে আমি 1 চা চামচ মরিচের গুঁড়োকে 2 চা চামচ জল দিয়ে একটু গুলে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব। এটার কারণ হচ্ছে না হলে মরিচের গুঁড়োটা পুড়ে যাবে। তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে এখন 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন একটু সময় নিয়ে আমি একটু এটাকে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন আদা আর রসুনের কুচিগুলো যেন বাদামি না হয়ে যায়। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দেব। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোয়া ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ ফালি করে, দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে সবজিগুলো সিদ্ধ না হয়ে যায়। এবার আমি এখানে 1.5 কাপ টমেটো সস দিয়েছি, 1 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, আর এখানে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দেব।
দিয়ে এই সবজিগুলোকে একটু হালকা করে কষিয়ে নেব, একটু ভেজে নেব নেড়েচেড়ে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দেব চিনি। এটা টমেটোর টক ভাবটা, যে আমি টমেটো সসটা দিয়েছি, এটা টক ভাবটা কেটে যাবে এই মিষ্টিটা দিলে, চিনিটা। এরপর আমি এটা নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, অল্প একটু সময় নেড়েচেড়ে। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে দেব। রেসিপিটা কিন্তু খুবই সহজ, অল্প সময়েই তৈরি হয়ে যায়, আর খেতে তো হয় দুর্দান্ত। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব, আমি আর একটু নেড়েচেড়ে আরও একটু জল দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটে উঠলে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়েচেড়ে দেব। গ্রেভিটা ঘন হয়ে গেল, একটু ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের কলি কুচি করে রাখা। দিয়ে দেব পেঁয়াজের কলিটা কুচি করে, একটু নেড়েচেড়ে দেব। এই পেঁয়াজের কলিটা আমি এভাবেই ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে তারপরে ব্যবহার করি। আর এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, এটাও আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করি, এর স্বাদ আর গন্ধ কিন্তু অটুট থাকে। তো এগুলো দিয়ে নেড়েচেড়ে দেব। একটু সময় ফুটে উঠলেই তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এই চিলি চিকেনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। আশা করি এটা আপনারা বাসায় তৈরি করবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।